আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরই শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি স্কুল কলেজের যে নিয়মিত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি ছিল তা কিন্তু ভেঙে দেওয়া হয়। তো গত 3 মাস যাবত থেকে ইউএনও সভাপতি হিসেবে বেতন বিল সহ যাবতীয় প্রশাসনিক কাজে তদারকি করে আসছেন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে। গত সোমবার অর্থাৎ 18ই নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ প্রদান করে। ওই পরিপত্রে বলা হয় যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবিধিমালা 2024-এর 64-3-এর আওতায় অ্যাডহক কমিটি গঠন করতে হবে এবং এই অ্যাডহক কমিটি কর্তৃক আগামী 6 মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। তার মানে শিক্ষা প্রতিষ্ঠান সময় আগের মতোই নিয়মিত কমিটি গঠন হতে যাচ্ছে খুব শীঘ্রই। শুধুমাত্র পুরাতন কমিটি ভেঙে দিয়ে এখন নতুনভাবে কমিটি গঠন হবে। তো এখন যে নতুন অ্যাডহক কমিটি গঠিত হবে, এই অ্যাডহক কমিটির মধ্যে 4 জন সদস্য থাকবেন। একজন থাকবেন শিক্ষা অনুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক অথবা জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তবে মহানগরীর ক্ষেত্রে এই সদস্য নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা সাপেক্ষে এটা করতে হবে। এরপর একজন থাকবেন শিক্ষক প্রতিনিধি, অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হবে সেই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। তবে সেই শিক্ষক প্রতিনিধি অবশ্যই জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত হতে হবে। এরপর থাকবেন একজন অভিভাবক প্রতিনিধি, অর্থাৎ ডিসি অথবা ইউএনও কর্তৃক মনোনীত একজন অভিভাবক এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। এরপর থাকবেন একজন সদস্য সচিব। তো এটা মূলত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ পদাধিকার বলেই থাকবেন। তার মানে নতুন যে অ্যাডহক কমিটি গঠিত হচ্ছে এর মধ্যে একজন থাকবে শিক্ষা অনুরাগী ব্যক্তি, এরপর থাকবে একজন শিক্ষক প্রতিনিধি, তারপর একজন অভিভাবক প্রতিনিধি এবং সর্বশেষ সদস্য সচিব। এই 4 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করতে হবে এবং এই অ্যাডহক কমিটি আগামী 6 মাসের মধ্যে অবশ্যই একটা নিয়মিত কমিটি গঠন করবে। তো দর্শক, এই ছিল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত নতুন আপডেটটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।